স্পেশাল ভাবে তোমাদেরকে আরেকটা নির্দেশ দিচ্ছি, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআ, জুমার রাতে এবং জুমার দিনে আমি নবীর উপর তোমরা বেশি বেশি দরুদ সালাম পড়ো। এটা আমার নবীর হাদিস। দরুদ সালাম তো সবসময় পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন না? কিন্তু জুমার রাতে জুমার দিনে বেশি করে দরুদ সালাম পড়ার নির্দেশ আমার নবী দিয়েছেন। এই জন্য সুন্নিদের মাহফিলের মধ্যে দরুদ সালাম বেশি হয়, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি मज़ार होता वो खाक पाक होता, मैं खाक सार होता। अल्लाहुम्मा कभी जार जार रोते, कभी अश्क बार होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदना बारिश कदमों रखा मोहम्मद ने ज़मीं को चूमने अर्शे मुअल्ला बार बार आया। सलात दुनिया मिले राहत गुलामों को, यतीमों को करार आया। सलातुना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম رب صل وسلم وبارك عليه अगर कमली वाले की रहमत न होती तो किस्मत के मारों का क्या हाल होता। रसूल खुदा का सहारा न मिलता तो हम बेसहारों का क्या हाल होता। वाक़ा व मौला वो दाता हमारे खुदाई के प्यारे खुदा के दुलारे मोहम्मद जो दुखियों के हामी न होते तो इन बेकरारों का क्या हाल होता। मोहम्मद का जलवा है जलवा खुदा का मोहम्मद का पर्दा है पर्दा खुदा का। अगर आप आ जाते पर्दे से बाहर तो फिर चांद तारों का क्या हाल होता। अम्माबाद उपस्थित हजरत सुल्तान अहमद शाह रहमतुल्लाह अलैह भाई एक जवान জওয়ানদের ব্যবস্থাপনায় মুরব্বীদের সার্বিক সহযোগিতায় সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ পবিত্র জ্যেষ্ঠ ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম उद्यापन आयोजित असलेले अजीम शान नूरानी मिलाद महफिल हजरत सुल्तान अहमद शाह रहमतुल्लाह अलैह जामे मस्जिद प्रांगणे मौलवी बकुर पार्क गाबतल चाँदगाँव चट्टग्रामे सम्मानित सभापति जनाब मुफ्ती मोहम्मद निजामुद्दीन निजामी साहेब आलोचना करेছেন इस्लामी दीन वाइज खुश बयां फाजिल नौजवान हजरत मौलाना मोहम्मद नाजिमुद्दीन नूरी अल कादरी परिचालक जलालिया फकीरिया सुनिया मदरसा 2000 मंच तशरीफ फरमा हजरात उलमाए किराम हमारे साथ तशरीफ रखें मौलाना जलालुद्दीन अनवर साहेब हमारे सामने बसा व्यक्तिशों के लोग रुपया निज़ाम जवान भाईरा मासूम कोची बच्चा आसपास मस्तूरा खवातीन माँ बनेरा रहमानी व रहमकुमुल्लाह से वजल्ला फी दरैन सवालुल आमीन अल्लाह रब्बुल आलमीन दरबार पाके लाखों कोटि शुक्र যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে সমস্ত নবীদের যিনি বাদশাহ ইমামুল আম্বিয়া যিনি সৈয়দুল মুরসালিন যিনি আল্লাহ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল যিনি
আল্লাহর যিনি মাহবুব প্রিয়, আমরা গুনাহগার উম্মতের যিনি কান্ডারি, শফিউল মুজনিবিন, গমখারে উম্মত, আজিজে উম্মত, রউফে উম্মত, রহিমে উম্মত, দিলদারে উম্মত, শফিকে উম্মত, যিনি সারাটা জীবন শুধু উম্মতের জন্য কেঁদেছেন। আরো একটু বড় আওয়াজে বলুন। যে নবীকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, সর্বশেষে পাঠিয়েছেন, আবার বানিয়ে যেখানে রেখেছিলেন 51 বছর 5 মাস 15 দিনের মাথায় কুদরতের ব্যবস্থাপনায় যে নবীকে আল্লাহ নিয়ে যেতে যেতে লামকানে নিয়ে গিয়েছেন। আরশে আজিমে যে নবীকে বসানোর জন্য মেহরাজ দিয়েছেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ থাকবেন উত্তপ্ত থামার মতো গরম জমিনে, আর আমার প্যারা নবী থাকবেন মকামে মাহমুদ স্টেজে। স্টেজ একটা থাকবে। আজকে এখানে অনেক মাহফিল হচ্ছে, প্রত্যেক মাহফিলে এক একটা স্টেজ, ঠিক না? ওলামা কিরাম স্টেজে আছে, আপনারা নিচে বসেছেন। বাবা সমতুল্য মানুষ, ওলামা কিরামকে সম্মান করে উপরে তুলে দিয়েছেন আপনারা, ঠিক না? কিন্তু ওই কিয়ামতের দিনে সারা পৃথিবীর মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একদিন যে দিনে যে জায়গায় একত্রিত হতে হবে, প্রত্যেকের কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত 50,000 বছরের রাস্তা হবে। কবর এটা মক্কা শরীফ হোক, এটা মদিনা শরীফ হোক, এটা বাংলাদেশে হোক, এটা আমেরিকার মধ্যে হোক, কবর থেকে উঠে হাসরের ময়দান পর্যন্ত যেতে লাগবে সময় কতদিন? 50,000 বছর। সুবহানাল্লাহ। 50,000 চেকপোস্টের মধ্যে চেক হবে। তুমি কে? কার মানুষ? বড় করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল উঠবেন, নবী রাসূলের উম্মতগণ উঠবেন, আমাদের নবী এবং আমাদের নবী উঠবেন। কিন্তু সর্বপ্রথম মাজার শরীফ থেকে সর্বপ্রথম, এর আগে আর কেউ না, আমার নবী হাসরের ময়দানে যাওয়ার জন্য উঠবেন। নবী তো উঠবেন। আমার নবী বলেন, আমি উঠার সময় একা উঠবো না, আমি উঠার সময় একা উঠবো না, আমি 2 জন মানুষের কাঁধের উপর ভর দিয়ে উঠবো। আমার ডান পাশে থাকবে আমার উজিরে আজম হযরতে খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক, আমার বাম হাত থাকবে ওমর ইবনুল খাত্তাবের কাঁধের উপর। সমস্ত নবী রাসূল আসরের ময়দানে এক জায়গায় একত্রিত হবেন। সবাই থাকবে জমিনে, মাটিতে, উত্তপ্ত জমিন, নাই কোনো পানি, নাই কোনো গাছ, নাই কোনো প্যান্ডেল, নাই কোনো ছায়া, নাই কোনো আরাম নেওয়ার কোনো জায়গা। পিপাসায় মানুষের জিহ্বা 1 হাত লম্বা হবে। মানুষের জিহ্বা পানি থাকবে না, পানির হাঁস থাকবে না, পুকুর থাকবে না, ঝর্ণা থাকবে না, কোন ধরনের ট্যাপ, পানির ট্যাপ থাকবে না। পানি থাকবে মাত্র একটা কূপে, যে কূপের নাম হাউজে কাউসার। এই হাউজে কাউসারের মালিক আমার প্যারা নবী।
এতিম অসহায় আপনার উম্মত গুনাহগার পাপী দাবি যাদের অন্তরে আপনি নবীর মহব্বত ছিল, জিন্দেগিতে আপনার সুন্নত ছিল, যে সমস্ত উম্মত যখনই সুযোগ পেয়েছে আপনার উপর দরুদ সালাম পড়েছে, আপনার বিচ্ছেদে কেঁদেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার উপর দরুদ সালাম পড়েছে, এদেরকে আপনি ইচ্ছে মতো কৌসারের পানি পান করাবেন। আমার হজে কৌসার হলো এই মিম্বর শরীফের সোজা নিচে, আমার মিম্বর হলো হজে কৌসারের উপরে। আল্লাহু আকবার বলেন। হে কওলে খুদায়ে জিন্ন বশর ইন্না আতায়না কাল কৌসার। হে কওলে খুদায়ে জিন্ন বশর ইন্না আতায়না কাল कौसर। रब ने जो दिया कसरत से दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। हम रात को सब भर सोते हैं, उम्मत के वो गम में रोते हैं। हम रात को सब भर सोते हैं, उम्मत के वो गम में रोते हैं। हम जुर्म करें वो आफू आता, सुबहान अल्लाह सुबहान अल्लाह। पत्थरते बंदे बालाए शिकम, बूसीदा कुराते ज़ैबे बदन। मौला ने मुझे यूं बख्श दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। सारा दुनिया নামাজ দেখায় পার হওয়ার কোন সুযোগ, কারণ আমার আপনার নামাজ আল্লাহকে দেখানোর যোগ্য। যে নামাজের উত্তর নেই, দাঁড়ানো ঠিক নেই, অজু ঠিক নেই, রুকু ঠিক নেই, সিজদা ঠিক নেই, বসা ঠিক নেই, কেরাত ঠিক নেই, আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করছেন যে আলহামদু হায় হুক্তি, হায় হুক্তিকে বাদ দিয়ে হায় আওয়াজ দিয়ে করছেন যে আলহামদু। পড়ার দরকার ছিল আলহামদু আলহামদু হায় হুক্তি। হিন্দু শিখেন নাই, কোরআন শিখেন নাই, জানেন না, পড়েছেন আলহামদু। আলহামদু মানে আল্লাহ জবানের অন্তরের মুখের সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য। আর আলহামদু মানে আল্লাহ যত মাকড়সার জ্বালিয়েছে আপনারা মনে আছে সবগুলো তোমার জন্য। অর্থ বেশ কম হয়েছে কিনা? এই নামাজ দিয়ে পার হওয়া যাবে? তারপরেও নামাজ পড়তে হবে কিনা? শোনা যাবে? নামাজ মাপ নেই, নামাজ কি নাই? নামাজ দুইজনের উপর মাপ। কয়জন বলবো?
দুইজনের উপর নামাজ মাপ, একজন হলো ওই পাগলের উপর। পাগলকে নামাজ পড়তে হবে না, পাগলের নামাজ নেই। আরেকজন হলো যে মারা গিয়েছে তার উপর, মৃত্যু ব্যক্তির কোন নামাজ, এই বিচারা কার উপর নামাজ মাপ। বড় করে বলুন না। নারীদেরকে আল্লাহ যে মাসে মাসে নারী মা জাতির যে অসুস্থতা দিয়েছেন, এই কারণে ওনাদেরকে ছাড় দিয়েছেন, নামাজ মাপ, কিন্তু রোজা কজা দিতে হবে। বড় করে বলুন নামাজ থেকে পর হওয়ার রাস্তা নেই, কারণ নামাজ অশুদ্ধ, ঠিক না? আমাদের দাঁড়ানো শুদ্ধ হয় নাই, নামাজে দাঁড়াতে হয়। নামাজের হাতের 4 আঙ্গুল বরাবর 2 পায়ের মাঝখানে ভাগ রাখতে হয়। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। পা দুটো থাকবে সোজা কিবলামুখী। আর আপনি দাঁড়িয়েছেন, আমি দাঁড়িয়েছি, অনেকে ভুলক্রমে খেয়াল করে না, অলসতার কারণে এক পা দিয়েছে ওই কাপ্তার দিকে, আরেক পা দিয়েছে কক্সবাজারের দিকে, এইভাবে, ঠিক না? যার বিসমিল্লাহ অশুদ্ধ, দাঁড়ানো অশুদ্ধ, তার পিছনের গুলো শুদ্ধ হবে না। বিসমিল্লাহ যার গলত, ঠিক না? কিন্তু নামাজ শিক্ষা করা, শিক্ষা নেওয়া ফরজ, ফরজে আইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ শিখে নেওয়া, নামাজের মশলা শিখে নেওয়া, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব আছে না? গোসলের ফরজ আছে না? কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? একটা যদি আদায়ের মধ্যে চুল পরিমাণ ব্যতিক্রম হয়ে যায়, এ ফরজ আদায় না হলে সারাটা দিনভর আপনি নাপাক রয়ে গেলেন। স্ত্রী সমাজ করেছেন, মিলন করেছেন, হাজ নামাজ থেকে পাপ করেছেন, মা বোনেরা, গোসল ফরজ। এখন ফরজ গোসল আদায় করতে 3টে ফরজ আদায় করতে হয়। একটা হলো গড়গড়ার সহিত কুলি করা, গড়গড়ার সহিত কুলি করা। অজু করার সময় স্বাভাবিক যে অজু কুলি করা হয় সে অজু নয়। গড়গড়ার সহিত কুলি করা মানে দোনো খুশের মধ্যে পানি নিয়ে, গালের ভিতরে নিয়ে, এখানে হাত গোড়া, হাত খোলকুম পর্যন্ত পৌঁছায়, এখানে যতটুকু যায় খোলকুম পর্যন্ত হাত পৌঁছায়, ভালো করে ওখানে ডলে ডলে 3 বার গড়গড়ার সহিত কুলি করা ফরজ। যদি এভাবে আপনি ওযু করেন, গোসল করার পর গোসলের ফরজ আদায় করেন নাই, তাহলে আপনার ফরজ আদায় হয় নাই, আপনি এখনো নাপাক। নাউযুবিল্লাহ। আপনাকে যে রাস্তা দিয়ে হাঁটবেন, মাটি, গাছ বাস, তরুলতা পর্যন্ত লানত দেবে, অভিশাপ দেবে। আপনি সেই নাপাক গোসল দিয়ে ওযু করে নামাজ পড়লে, সওয়াবের আশা করলে ঈমান চলে যাবে। এগুলো শিখার দরকার আছে না? আরেকটা হলো নাকের মধ্যে পানি দেওয়া। কিরকম? অজুতে যেভাবে নাকিতে পানি দেওয়া হয় সেটা না, অজুর মধ্যে যেভাবে নাকে পানি দেওয়া হয় সেভাবে না। নাকের মধ্যে পানি নিতে হবে, ডান হাতের মধ্যে পানি নিয়ে ডান হাতের মুখে নাকের সামনে নিয়ে টান দিতে হবে। কি দিতে হবে? পানি এগুলা মগজ পর্যন্ত পৌঁছে যাবে। ফরজ, গোসলের ফরজ। এমনি যদি গোসল ফরজ না হয়, আপনি এমনি গোসল করলে, উজু করে গোসল করলে হয়ে যাবে। কিন্তু স্ত্রী সহবাস করেছেন, স্বপ্নদোষ হয়েছে, আপনি হাইজ নামাজ থেকে পাক হয়েছেন, এভাবে যদি আপনি গোসল করতে হয়, এই 3টা ফরজ আদায় করতে হবে। একটা হলো গড়গড়ার সহিত এইভাবে কুলি করতে হবে, আরেকটা হলো 3 বার নাকে পানি এভাবে দিতে হবে। ডান হাতের মধ্যে পানি নিয়ে
নাকের সামনে নিয়ে নাকের টান দিলে ওগুলা মগজ পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে, সাথে আপনার দেমাগে খবর হয়ে যাবে। আতিকের বিড়ি টান দিলে জিভে মানুষ হাসি উঠে। আতিকের বিড়ি টান দিলে কি হাসিটা উঠে না? আমি টানরি সে দিবে আজু না বুঝে। পানিও নাক দিয়ে টান দিলে মগজ পর্যন্ত পৌঁছে যাবে, আপনার ব্যতিক্রম লাগবে, অস্বস্তি এসে যাবে। সেভাবে পানি টেনে বাম হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ নাকের ভিতর ঢুকাই দিয়ে যতগুলো ওখানে জমে রয়েছে সবগুলো তুলে জেরে 3 বার ফেলতে হবে। এইভাবে করলে আপনার বড় কথা হয়েছে। আর যদি আপনি শুধু নাকের মধ্যে আপনি পানি মেরে উঠে গিয়েছেন, আপনার গোসলের বড় কথা এখন হয়। হ্যাঁ, আপনি এখনো না পাবেন। আল্লাহ কি পানা, আল্লাহ সবাইকে ক্ষমা করো। যদি এভাবে গোসল করেছেন উদ্যাপতি, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারা ধরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো পুরো বডিকে পানির মধ্যে ফেলে দেওয়া, যাতে একটা লোমের গোড়া পর্যন্ত শুকনা না থাকে। সুবহানাল্লাহ। এ হলো গোসলের ফরজ। অজুর ফরজ কয়টা? 7টা। নামাজের ফরজ আছে 13টা। কয়টা? ভিতরে বাইরে 13 ফরজ। 14টা ওয়াজিব আছে। এগুলো পুঙ্খানু আদায় করে নামাজ পড়লে শুদ্ধ যদি হয় আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায়। যদি অশুদ্ধ হয় এই নামাজ দিয়ে আপনি বেহেশতে যাওয়া তো দূরের কথা। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো ভক্ত নামাজি আছে, অলসতার মাধ্যমে নামাজ আদায় করে, খেলে দিলে নামাজ আদায় করে, আর সেই নমাজিকে অভিশাপ করে, লানত করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে এইভাবে চুলকাই আছে না? নামাজের মধ্যে দাঁড়িয়ে মশা মারে। নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ত বাঁধা থেকে বাম হাত তুলে ফেললে নামাজ সাথে শেষ হয়ে গিয়েছে। নামাজ আপনার ভেঙে গিয়েছে নামাজ। এইভাবে বাঁধা অবস্থায় তাকিয়ে দাঁড়ানো অবস্থায় আপনি বাম হাত কোন অবস্থায় খুলতে পারবেন না, কাজ করতে পারবেন না। বাম হাত দিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি চুলকাতে হয় 5 আঙ্গুল দিয়েও পারবেন না। ডান হাত দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে যেখানে চুলকাই সেখানে আপনি 3টা টান দিতে পারবেন। একটা দিনের মধ্যে দাঁড়ানো অবস্থায় পারবেন 3 বার। রুকুর মধ্যে গেলে পারবেন আর 3 বার। রুকুতে গেলে এবার তো হাত ছেড়ে দিয়েছেন, তখন যদি বাম পাশে চুলকাতে হয় বাম হাতের 1 আঙ্গুল দিয়ে 3 বার। সুবহানাল্লাহ। এগুলো নামাজের মশলা। এবার নামাজ পড়লে নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর রহমত পাবেন। যদি অশুদ্ধ হয়, আমার নবী বলেছেন রুব্বা মুসাল্লিন ইউসাল্লি ওয়াসসালাতু তা'আনু, এমন কতগুলো নামাজি আছে নামাজ পড়তেছে কিন্তু তার নামাজে তাকে লানত দিচ্ছে, তার নামাজে তাকে অভিশাপ দিচ্ছে। কি অভিশাপ দিচ্ছে? আমার নবী নামাজের ভাষাও বুঝেন। আমাদের নবী নামাজের ভাষাও, আমি অনেক জায়গায় বলেছি, আমাদের নবী এই প্লেটের ভাষাও বুঝেন। প্লেটেরও ভাষা আছে। সুবহানাল্লাহ বলেন। খেলে দিলে নামাজ পড়ে, হালকা ভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাড়িখানে চুলবাস করে, বোতাম মারে, আস্তিন ঠিক করে, ঘেরে মশলা মুসুল করে, হাতের গিরা বোটায়, কোমরে হাত দেয়, আবার আস্তিন ঠিক করে, রুকু থেকে সিজদার দেওয়ার সময় জামা টানে, আস্তিন টানে, আবার সিজদার কাছাকাছি গেলে মসজিদে বালুটাল দেখলে বালু সরানোর জন্য ওর সাথে বালু যায় নাই, নামাজ পর্যন্ত উড়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। দেখে
এভাবে নামাজ পড়তেছি না, পড়তেছি কিনা? আল্লাহ কি পানা, তওবা করেন, মাফসান। আমার নবী উম্মত এই নামাজে তোমাকে লানত করবে, অভিশাপ দেবে। আমার নবী নামাজের ভাষাও বলে দিয়েছেন। আমার নবী নামাজের ভাষা বুঝেন, প্লেটের ভাষা বুঝেন, টুকসুকের ভাষা বুঝেন, মানুষের ভাষা বুঝেন, জিনের ভাষা বুঝেন, ফেরেশতার ভাষা বুঝেন, আসমানের ভাষা বুঝেন, জমির ভাষা বুঝেন, কীট পতঙ্গের ভাষা বুঝেন। টুকসুক, কীট পতঙ্গ, প্রত্যেকটা সৃষ্টির ভাষা আমার নবী বুঝেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত তোমাকে যদি অলসতার মাধ্যমে নামাজ আদায় করো, ওই নামাজে তোমাকে এমন ভাবে অভিশাপ দেবে, বরবাদ হয়ে যাবে, তুমি হালাক হয়ে যাবে। নামাজ বলে আল্লাহুম্মা দাইয়্যিহু কামা দাইয়্যানি, আল্লাহ নামাজীকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। যে নামাজি নামাজের ভান ধরে খেলে দূরে অলসতার মাধ্যমে আমি নামাজকে নষ্ট করে দিল, তুমি তাকে হালাক করে দাও। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষ নামাজ শিখেছে, মসলা মশাইল শিখে নিয়েছে, খুশু আর হুজু নিয়ে, একাগ্রতা নিয়ে, পাকসাপ ভালো করে এসবাগে ওযু করে, কমালে ওযু পরিপূর্ণ ওযু করে, যারা কিবলা মুখে হয়ে কাবার দিকে দুই পা সারাঙ্গুল ফাঁকাছে, নিয়ত করার সময় কানের লতির সাথে বিদ্যাঙ্গুলির মাথা লাগিয়ে হাতের তালুকে কিবলামুখী করে নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে দোনো হাত নাভির নিচে নিয়ে ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ দিয়ে বাম হাতের কবজিকে ধরে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় বান্দাকে, আয় আমার প্রিয় বান্দা, তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ, সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আমি খোদা। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ আমার বলে, বান্দারে তুমি ঠিক বলেছ, আমার থেকে বড় রহমান আর রহিম আর কেউ নেই। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বান্দাকে আবার জবাব দেয়। বান্দার প্রত্যেকটা কেরাতের শব্দে শব্দে আল্লাহ নামাজের ভিতরে নামাজীকে জবাব দেয়। আমার নবী বলেন, উম্মত যখন সহি শুদ্ধভাবে নামাজ পড়ে রুকু করে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহু, রব্বানা ওয়া লাকাল হামদ বলে আস্তে করে আস্তে আস্তে আগে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল মাটির সাথে লাগিয়ে দে, কান বরাবর হাত থাকবে, হাত মাটি থেকে আলোক থাকবে, পেট থেকে রান আলোক থাকবে, ফাঁক থাকবে, বুক আর মাটির নিচে ফাঁক থাকবে। 6 মাসের একটা ছাগলের বাচ্চা যাতে চলে যেতে পারে এতটুকু ফাঁক রাখতে হবে। এইভাবে যদি বান্দা সিজদায় চলে যায়, আমার নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কদামাইর রহমান। আমার মকসাদ গাও হযরতে সুলতান আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে রাস্তার মধ্যে কার্পেটের উপর, ঘরের মধ্যে, মাঠে, ময়দানে, পাহাড়ের একদম ঘরের ছাদে উঠে যদি সিজদা দেয়, তার সিজদা দিয়ে আল্লাহর দুই কুদরতের কদমের মাঝখানে গিয়ে পড়ে। মিলতি হ্যায় ক্যা নমাজ মে সজদে মে जाके देख ले, होगा खुदा के सामने सर को झुका के देख ले,
সেইভাবে নামাজ আমরা পড়েছি, করি না, চেষ্টাও নেই, খেয়ালও নেই। আজকে জুমার রাত, কালকে জুমার দিন, অনেক বাইরে আছে খুতবা শেষ হয়ে যাবে, এখন সে গোসল করতে আছে না? এই ধরনের নামাজ দেখে যাবেন, পারবেন, দেখে দেখতে ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারে না, ঘরের দুয়ারে মসজিদ, আর আশা করে বসে রয়েছে খবর থেকে উঠে শুভাবে আসতে চলে যাবে। আছে না? ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারে না, আজান শুনে মশল্লায় দাঁড়াতে পারে না, খবর থেকে উঠে ব্যস্তে চলে যাওয়ার জন্য আশা করে বসে রয়েছি যে আমরা অনেক মানুষ আসিনি নাই। নামাজ দেখায়, হজ দেখায় পার হওয়া যাবে না। ভুল ত্রুটি এগুলা থাকলেও যদি অন্তরের মধ্যে নবী থাকে, নবীর প্রেম থাকে, হায় আল্লাহ, আল্লাহু আকবার। আমাল না দেখে ये देखा महबूब के कूचे का है गदा, अमाल न देखे ये देखा महबूब के कूचे का है गदा, मौला ने मुझे यूं बख्श दिया सुभान अल्लाह। তোমাদের আমল আল্লাহ দেখবে না, কারণ তোমরা কে আমল কি আমল করেছো আল্লাহ জানানো যাবে। তোমাদের আমলও দেখবে না আল্লাহ, তোমাদের শেখার শুরু তো দেখবে না। হন খালা, হন গোড়া, হন বুঝিওয়ালা, হন ধনী, হন গরিব, দিয়ে ভেলা দেবে কিসের ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের পূর্ণি, এই অন্তরটা আল্লাহর নবীর সাথে ছিল কিনা, আল্লাহর ওলিদের সাথে ছিল কিনা, সম্পর্ক ছিল কিনা। এটা যদি মজবুত থাকে, আমাল না দেখে ये देखा महबूब के कूचे का है गदा, मौला ने मुझे यूं बख्श दिया सुभान अल्लाह। দেখবে কি এই মোল্লাদের সম্পর্ক হযরত সুলতান আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে প্রেমের সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল বারী শাহজি রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল। হযরতে নাসিরউদ্দিন জদিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আবুল কাসিম জদিদ শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল। শাহ আমানতের সাথে মহব্বতের সম্পর্ক ছিল। ইমাম শাহ বান্দারা, ইমাম আল্লামা হাসমি, গাউসুল আজম মজবন্ডারি, ইউসুফ সানি বাওয়ান্ডারির সাথে প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, আদবের সম্পর্ক ছিল। আল্লাহ বলবেন যাওয়া দাওয়া তোমরা তাদের দলে চলে যাও। সে প্রেমের দরকার আছে না নাই? মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিয়া, নিজানে মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিয়া, আরে মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিয়া।
সেদিন সূর্য, এখন তো সূর্য কোটি কোটি মাইল দূরে, সেদিন আল্লাহ সূর্যকে টেনে মানুষের মাথা এক হাত উপরে এনে বসাই দেবেন। সেদিন সূর্যের মুখ থাকবে নিচের দিকে, এখন সূর্যের মুখ উপরের দিকে, এই সেইটার মুখ এখন এদিকে, এখন সূর্যের মুখ উপরের দিকে, পিছনের তাপ আসতেছে, আমরা গরমে জ্বলতেছি, হু হু করতেছি, এসি লাগাতে হচ্ছে, ঠান্ডা বাতাস করতেছি। আর কিয়ামতের দিন আল্লাহ সূর্যকে প্রত্যেকের মাথায় এক হাত করে এনে মুখকে নিচের দিকে করে ঘুরে দেবেন। এমন ভাবে ঘাম বাইর হবে, এমন ভাবে ঘাম বাইর হবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কারো ঘাম হবে নাকের ডগায় ডগায়। দ্বিতীয়ত এমন দুর্গন্ধ হবে, বদবু হবে। যার গুনাহ যত বেশি হবে তার ঘাম তত বেশি এবং দুর্গন্ধ হবে। সুবহানাল্লাহ। থাকবে আল আতাশ, আল আতাশ, আল আতাশ, আল আতাশ, পানি 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 পানি, কোথাও থাকবে না, পানি কোথাও থাকবে না। সেদিন পানি থাকবে বলছিলাম একটা হাউজের মধ্যে, একটা কুয়ের মধ্যে, সেই কুয়ের নাম হলো হাউজে কাউসার। উচ্চারণে বলুন সুবহানাল্লাহ। মারহাবা বলুন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলে তুই আগে। আমার নবীর নাম জপলে লালসা নাই, কিন্তু কিছু কিছু টেলিভিশনের মধ্যে কিছু কিছু শিখ আছে, কি আছে, শিখ শিখ কি শিখ শেখ না, এরা হলো শিখ। এরা বলে নবীর নাম জপলে কোনো ফায়দা নাই, বলে কিনা নবীর নাম জপলে কোনো ফায়দা নাই, মদিনা শরীফ গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে এমন কোন নির্দিষ্ট জায়গা নাই। নাউজুবিল্লাহ বলেন, আছে না? এই ধরনের কথা বলে কিছু শিখ আছে না, শিখ কি? আর আমার আল্লাহ বলেন, এই আমার প্যারা রাসূল, ও আমার প্যারা মাহবুব, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি আজিজে উম্মত, আপনি হারিসে উম্মত, আপনি রউফে উম্মত, আপনি রউফে রহিমে উম্মত, আপনি গমহারে উম্মত, আপনি দিলদারে উম্মত। আপনি তো সারা জীবনটা কেঁদেছেন উম্মতের জন্য, উম্মতের চিন্তায়। মায়ের পেট থেকে আসা মাত্র আমরা কেঁদে উঠেছি, আর আমার নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদে উঠেছেন। সুবহানাল্লাহ। রব্বে হাবলি উম্মতি কে हुए पैदा हुए, रब्बे उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया कि बख्शा अस्सलातु वस्सलाम, ऐ शहंशाह है मदीना, अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मौला, अस्सलातु वस्सलाम। सला पढ़िया আমার নবী আসমাত্র দুনিয়াতে সিজদা দিয়েছেন। মা আমিনা খাতুন বলেন, আমি যখন আমার কলিজার টুকরা চাঁদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দিলাম, দেখলাম আমার বেটা আসছে একদম পাক পবিত্র, মলবুসান বিলবাসিল জান্নাহ, মকবুল লাইনে, মকতুল সুররা, মকতুল
পবিত্র নবীকে দুঃস্বপ্ন মানুষ বানানোর জন্য চেষ্টা করতেছে যে এরা হলো শেখ হাসি, এরা কি হ্যাঁ নবীকে দুঃস্বপ্ন মানুষ বলতে আছে না, রাখাল বলতে আছে না, বলতে আছে না, লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন বলতে আছে না। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ওয়া ফি আয়াতিন আর-রাহমান আল্লামাল কুরআন ওয়া ফি আয়াতিন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমার মাহবুবকে আমি এলামও শিক্ষা দিয়েছি, কলমও শিক্ষা দিয়েছি, লেখাও শিক্ষা দিয়েছি, পড়াও শিক্ষা দিয়েছি। আমার নবী লেখাও জানতেন, পড়াও জানতেন, কিন্তু বুখারী শরীফের শব্দ হলো ওয়ালা ইউহসিনু ইয়াকতুবু। আমার নবী লেখাকে ভালোবাসতেন না, লেখা পছন্দ করতেন না, লিখতেন না, কারণ লিখে রাখতে হয় যারা ভুলে যায় তাদের। আমার নবী তো বলতেন না। তুমি কোন সাহসে বলতেছো যে নবী নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না? আমার নবীর হাতের লেখা চিঠি এখনো অনলাইনে আছে না নাই? বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের দাওয়াত দিয়ে আমার নবী নিজ হাতে লিখে মোহাম্মদ মোহরে রিসালাত দিয়ে সিল মেরে চিঠি পাঠিয়েছেন, যে এখনো আছে অনলাইনের মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবী লিখেছেন হুদায়বিয়ার ময়দানে, নাম শুনেছেন হুদায়বিয়ার সন্ধি, যারা লেখাপড়া করে স্কুল কলেজ মাদ্রাসায় হুদায়বিয়ার সন্ধি আছে না, আছে না নাই? হুদায়বিয়ার মাঠে আমার নবী 1500 বা 1400 সাহাবী নিয়ে উমরা করতে গিয়েছিলেন। ওখানে তাবু গাড়লেন, এই সাহাবীরা এখানে অপেক্ষমান থাকবো, তবে আমার ওসমান গিয়ে মক্কা শরীফের অবস্থা অবজার্ভ করে আসবে, কাফেরদের কুফারে কুরাইশদের অবস্থা দেখে আসবে। কারণ ওসমান যাবে, ওসমানের সাথে মক্কা শরীফের কাফেররা হলেও ওসমানের সাথে পারিবারিক সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। ওসমান দুনিয়া বিখ্যাত ধনী ছিলেন, গণী ছিলেন, মার্চেন্ট ছিলেন, ব্যবসায়ী ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। ওসমানের সাথে সেই দিক দিয়েও অনেক সম্পর্ক কুফারে কুরাইশদের সাথে আছে। এরা ওসমানকে কিছু করবে না, ওসমানকে অভ্যর্থনা দেবে। আমার নবী জানতেন, এই জন্য ওসমানকে পাঠালাম, ওসমান তুমি যাও কুফারে কুরাইশদের অবস্থাটা একটু দেখো। আমরা তো 1500 মানুষ উমরা করতে চলে এসেছি 6ষ্ঠ হিজরিতে। ওসমানকে পাঠালেন। আমার নবী এখানে বর্তমান ওসমান গেলেন, কাফেরদের সাথে সাক্ষাৎ যখন হয় সবাই ওয়েলকাম, মারহাবা, মুবারকবাদ। ওসমান তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস, তোমাকে অসংখ্য মুবারকবাদ, ঠিক আছে। ওসমান তুমি আল্লাহর ঘরে তাওয়াফ করো, বাধা দেব না, নামাজ পড়ো, বাধা দেব না, উমরা করো, বাধা দেব না, সাফা মারওয়া সহি করো, বাধা দেব না, মাকাম ইব্রাহিমকে নিয়ে নামাজ পড়ো, বাধা দেব না, হাতিমের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ো, বাধা দেব না। আমরা তোমাকে কোনো বাধা দেব না, তোমার জন্য সব দরওয়াজা খোলা। কিন্তু আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400-1500 মানুষ নিয়ে উমরা করার জন্য আসছেন, উনি হুদায়বিয়ার ময়দানে আছেন। আমরা কাফের কুফারে কুরাইশ, মক্কার কুরাইশ কাফেররা সিদ্ধান্ত নিয়েছি আমরা মুহাম্মদকে এবং 1400-1500 সাহাবীকে আল্লাহর ঘরে এসে তাওয়াফ করতে দেব না। তখন ওসমান বলেছিলেন, এই কুফারে কুরাইশরা, এই মক্কার কাফেররা, তোমরা বলতেছো যে নবী আসতে পারবে না, এখানে আমার জন্য কোনো বাধা নাই, আমি কাবা শরীফ তাওয়াফ নামাজ সবগুলো করতে পারবো, নবী বুঝতেছেন না, নবী আসতে পারবে না, এটা বলতেছ বলে। হ্যাঁ, তখন ক্লিয়ার আওয়াজে দৈত্য কণ্ঠে সুন্নিরা বাঘের মতো কথা বলতেছে, যেগুলো আমার নবীর সাহাবীর আদর্শ। সুবহানাল্লাহ বলে। ওসমান তাদেরকে বলছিলেন, এক কুফার মক্কা কুরাইশ মক্কা, শোনো আমার প্রিয় নবী আল্লাহর ঘরে যদি এসে তাওয়াফ করতে না পারে, নামাজ পড়তে না পারে, সাফা মারওয়া সহি করতে না পারে, তোমরা যদি আসতে না দাও আর আমাকে ওগুলা করতে হলো,
শুনো, আমার সিদ্ধান্ত হলো আমি ওসমান কাবার তাওয়াফ করা তো দূরের কথা, আমার চোখ দুটা খুলে আমি কাবার দিকে একবারের জন্য দেখব না। কারণ নবী ছাড়া খাবার কোনো দাম নাই, নবী ছাড়া নামাজের কোনো দাম নাই, নবী ছাড়া ইবাদতের কোনো দাম নাই। পুরো দুনিয়ার মানুষের কাবা হলো এই পাথর দিয়ে বানানো কাবা, কাবা শরীফ কিবলা, এটা পুরো দুনিয়ার মানুষের কিবলা। আর এই কাবার কাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। হালতে খুব জালালি অবস্থায়, রাগ অবস্থায়, গুসা অবস্থায় আল্লাহ ডাক দেবেন। এক এক ডাকে গোটা কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপবে, নবীগণ রাসূলগণ কাঁপবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন রাগ এবং গুসা অবস্থায় থাকবেন, ওই কাফেরদের নাম ধরে ধরে, আজকের ক্ষমতা কার হাতে বলো? আওয়াজ করবে না কেউ আল্লাহর রাগ আর গুসা দেখে। নবী রাসূলগণ পর্যন্ত ডরে ভয়ে এমন কাঁপতে থাকবে যে ইনারা পর্যন্ত বলার সাহস করবে না, আল্লাহ আজকে সমস্ত ক্ষমতা তোমার হাতে। সুবহানাল্লাহ। এমন কঠিন মুহূর্তে, কঠিন দিনেও সবাই থাকবেন নিচে, আর আমার নবী থাকবেন মাকামে মাহমুদ, স্টেজের উপর। সবাই দেখে থাকবেন আল্লাহর দিকে, আর আল্লাহ দেখে থাকবেন আমার নবীর চেহারার দিকে। আপনি আজকে যেভাবে খুশি হবেন, আমি খোদা আজকে ফয়সালা করবো আপনার উম্মতের ব্যাপারে। আপনি নবী যেভাবে খুশি হবেন সেইভাবে। আমি আজকে আপনার চেহারা কালো, চেহারা মলিন হবে, সে কাজ করবো না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন বুঝবেন সুন্নিরা সুন্নিয়ত কেন করেছিল। সুন্নি করে বাবা কেন বানাইছিল, সেই দিন বুঝতে পারবেন। বড় ঘরে বলুন না সুবহানাল্লাহ। কেমন মজা হবে। আল্লাহ হযরত বলেন, এক মে ক্যা মেরে ইশক কি হাকিকত কিতনি
সৃষ্টি আপনাকে দেবেন সুপারিশ করার আমার উম্মতের বড় বড় গুনাহগারের জন্য আমি নবী সুপারিশ করব, ছোট ছোট গুনাহগারের জন্য আমাকে সুপারিশ করতে হবে না, কারণ ছোট ছোট অনেক কোটি কোটি গুনাহ আল্লাহ একজন গৌসুল আজম মাঝ ভান্ডারের উসিলায় মাফ করে দেবেন, বাবা ভান্ডারের উসিলায় মাফ করে দেবেন, শাহে আমানতের উসিলায় মাফ করে দেবেন, সুলতানুল আরেফিনের উসিলায় মাফ করে দেবেন, ইমাম হাসিমের উসিলায় মাফ করে দেবেন, ইমাম মুজাদ্দেদ শের বাংলার উসিলায় মাফ করে দেবেন, আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহ উসিলায় মাফ করে দেবেন, আব্দুল বারী শাহের উসিলায় মাফ করে দেবেন। ছোট ছোট গুনার জন্য নবীকে জবাব করতে হবে না, আমার নবী জবাব করবেন বড় বড় গুনার মধ্যে যারা আটকে যাবে এই সমস্ত উম্মতের জন্য উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি মানুষও কত, বন্দাও কত, আমার পাপও কত, কিয়ামতের ময়দানে তো আল্লাহ আপনাকে যখন অথরিটি দেবেন সুপারিশ করার, আপনি এই আঙ্গুল মোবারক মেরে যখন এভাবে ইশারা করবেন, এক ইশারার সাথে কোটি কোটি গুনাহগার উম্মত পার হয়ে যাবে। নবীর মধ্যে লাভ আছে না নাই? এই লাভ পশু পক্ষী পর্যন্ত বুঝেছে, আমাদের শিখরা বুঝেন। এই জন্য কবি নজরুল বলতেছেন যে মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছি ভুলে তুই আগে। যত সুন্নি আছে, যত সুন্নি মুসলমান ওলামা পাবলিক নারী পুরুষ প্রত্যেকের একটি মাত্র চিন্তাধারা পরিকল্পনা আর অন্তরের আরজু, আল্লাহ আমার মতের বিছানায় হলেও তোমার নবীর দিদার দিও। ঠিক না? এটাই তো আমাদের কামনা। জিন্দা থাকা অবস্থা বলতে চাও না, জীবনে একবার হলেও নবীর দিদার নসিব করো। ও খোদা, আমার গুনার কারণে যদি আমি সেই যোগ্যতা অর্জন করতে না পারি, আল্লাহর জীবনে একবার হলেও মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করো। আমি মদিনা শরীফ নিয়ে সবচেয়ে গুম্বদের নিচে দাঁড়িয়ে শোনা যায় দেখে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, এভাবে অন্তত সালাম দেব। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চোখে সোনালি পর্দা, ইচ্ছে জাগে চোখে সোনালি পর্দা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কাঁদতে থাকুন, কাঁদতে থাকুন, নবীর দরুদ সালাম পড়তে থাকুন, নবীর সুন্নাত পালন করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাত্রে উঠে যতটুকু সম্ভব আমার নবীর উপর দরুদ সালাম পড়ুন। দেখবেন হয়তো মদিনা আপনার সামনে, নয়তো আপনি মদিনা শরীফ পৌঁছে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবী নবী কইরা আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। আরে ওই
নবী নবী কইরে আমার মরণ, আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু, আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আর জপ জপ শেখেরা, জপ জপ শেখেরা, নামের মধু লয়, নবী নবী কইরা আমার মরণ হয়। সুবহানাল্লাহ বলো, বড় করে আমিন বলো। কিয়ামতের ময়দানে কত মজা হবে আমার নবী যখন এভাবে আনলে উম্মত গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য একটা ইশারা করবেন, কিয়ামত में साहे आके अपने गुलामों को बख्शाए जब, देख कर उनकी अज़मत मुनाफिक हुए, देख कर उनकी अज़मत मुनाफिक हुए, सर पटकता रहे हाथ मलता रहे। কিয়ামতের মাঠে আমার নবীর শান মান ক্ষমতা অত্রিটি পাওয়ার মর্যাদা দেখে এই জাহান্নামী কুত্তারা ভক্তের দলে তারা মিলাদুন নবীকে বেদাত শিরিক পূজার সাথে তুলনা করতেছে। এখন কিন্তু এক যুগে সবাই মিলাদুন নবী জায়েজ জায়েজ করে ফতোয়া দিচ্ছে মানুষের চোখে দুর্বল দিয়ে কোনো মতে সংসদে যাওয়ার জন্য। আছে না সুন্নিরা জিন্দা থাকতে এক কথা, মাঠে এক কথা, ময়দানে একই কথা বলে, আর মুনাফিকরা দিনে এক কথা রাতে আর এক কথা, ঘরে এক কথা, মিডিয়ায় আর এক কথা। ঠিক সুন্নিরা সুরত পর্দাতে জানে না, কারণ সুন্নিদের একটি মাত্র দৌলত, সেটা হলো ঈমান আর আকীদা। জান বিসর্জন দিতে পারে, ঈমান বিসর্জন দিতে পারে না। বড় বড় বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সাহাবীরা আমাদেরকে সেটার শিক্ষা দিয়েছে, জান চলে যাবে কিন্তু আমার নবীর উপর একটা দুল পড়তে দেবো না, সুবহানাল্লাহ। নবীর সম্মান আঘাত করতে দেবো না। ওহদের ময়দানে আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। আমার নানার ধর্মের মধ্যে আমি ভুল করতে দেবো না। আকীদার শিক্ষা, কিসের শিক্ষা? আমাদের অনেক ভাইয়ের আছে, অনেক মুসলমানরা আছে, এই আকীদের আকীদা কিছু বুঝে না, আমরা মুসলমান মুসলমান কম শুনি কি হবে এগুলো ক্যান্সার গেল মিলাদুন নবী জরাই রাখা যেতে পারে কিন্তু দিয়ে রাসূলুল্লাহ বাঁচার জন্য নিরুপায় হয়ে মানুষ আমরা সবাই মিলে আমাদের আবিদিকা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো কেঁদে কেঁদে, আব্বা আপনি আমাদেরকে বাঁচার ব্যবস্থা করেন। ও আদম আলাইহিস সালাম, আপনি কিভাবে অভ্যাস করতেছেন আপনার এই সন্তানের এত কষ্ট কিয়ামতের ময়দানে করতেছে যে আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলেন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম সবাইকে জবাব দেবে, ও আমার পুত্ররা, আমার সন্তানেরা, আজকে তো আমি সে কাজের জন্য না, আমি তো বুলেটটা করে ফেলেছিলাম। 350 বছর দুনিয়াতে আমি
মাথার নিচের দিকে উপরের দিকে তুলে নেয় লজ্জায় শরমে। একটা গুণ করার কারণে যদি এভাবে থাকতে হয়, জিন্দাত আমরা গুনাহ করতেছি, আমাদেরকে কিভাবে থাকতে হবে? আমরা চলতে পারি নাই। খোদার কোন বই আছে না? খোদার বইটা উপর উপর জমরা দিত না, কবাইতো না রাস্তাঘাটে। খোদার বইটা একজন আরেকজনের জায়গাটা দিত না। খোদার বইটা মামা বললো বেয়াদ পেয়ে উঠতো না, ওস্তাদ বললো বেয়াদ পেয়ে উঠতো না। যে ওস্তাদের জীবন ধরে মানুষ করছি, এই ওস্তাদ ধরে ডান্ডা ধরে আমি সাইন দেয় অবস্থা। এরা এগুলা কি খোদার বয়ের আলামত না খোদার নাফরমানির আলামত? সবাই যাবে, সবাইকে আপনার জবাব দেবে। আমার বাবারা ও আমার সন্তানের, আমি তো আজকে সে কাজ করতে পারবো না, আমার লজ্জায় কোনো কাটেনি। আর আল্লাহকে যে গুচ্ছ অবস্থায় দেখতেছি, কথা বলার সুযোগ নেই। আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও বললে আমরা ওখান থেকে রিটার্ন করবো, ফেরত আসবো। আমরা আসবো হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। পরে কিয়ামতের মাঠ বাঁচিবে সুরত দিয়া, বাঁচিবে নূহ আলাইহিস সালামের কাছে আসবো। ওনাকে আমরা অনেক কথা বলবো। জমিনের মধ্যে আপনি সর্বপ্রথম রাসূল হিসেবে আপনি আদরের সন্তান, দুনিয়াবাসীকে আবার উপহার আপনি দিয়েছেন। অন্য আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেন। হে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি এত বেশি কেঁদেছেন, কান্নাকাটি করেছেন পৃথিবীর জমিনে যে 5 জন মানুষ সবচাইতে বেশি কান্নাকাটি করেছেন আল্লাহর ভয়ে, তোর মধ্যে একজন হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। আল্লাহর কাছে আমাদের জন্য বাঁচানোর ব্যবস্থা করেন, দোয়া করেন, একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে কি কথা? আল্লাহ তুলাহা, আজকে তো আল্লাহকে যে রাগ অবস্থায় দেখা হচ্ছে, আমারও তো ভয় লাগতেছে। আল্লাহ সামনে কথা বলার পারবো না আমি। লাস্তুলাহা ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও। আমরা মূসা আলাইহিস সালামের কাছে যাবো। মূসা আলাইহিস সালাম বলবে একই কথা। মূসা আলাইহিস সালামের কথা শুনে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে একই কথা। এইভাবে নবীদের দুয়ারে 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 আমরা ঘুরবো, পাক্কাবো, ঘুরবো, দৌড়বো, ঘুরবো। কিয়ামতের ময়দানে তাই হয়ে যাবে অবস্থা। শেষমেশ আমরা আসবো হযরতে রূহুল্লাহ সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের কাছে। ও রূহুল্লাহ ঈসা, আনতা রূহুল্লাহ আলকাহা ইয়া মারইয়াম, আল্লাহ আপনাকে ইনজিল কিতাব দিয়েছেন, পিতৃ ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি রূহুল্লাহ, আপনাকে উপাধি দিয়েছেন। আপনি একটু বাঁচার ব্যবস্থা করুন না, আমাদের অবস্থা তো কিয়ামতের ময়দানে কাহিল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এবার ঈসা আলাইহিস সালাম আমাদেরকে কিছু আশ্বাস দেবেন, আমরা আবার কিছু ভরসা পাবো। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো না, লাস্তুলাহা, আমি তো আজকে সেই কাজ করবো না। তবে আমি তোমাদেরকে এমন একটা জায়গা দেখায় দেব যেখানে গেলে তোমাদের কাজ হয়ে যাবে। আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন ও কিয়ামতবাসীরা, ইযহাবু ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ ওয়া আফদালুশ
সর্বপ্রথম সুপারিশ করবেন এবং আল্লাহ সর্বপ্রথম উনারই সুপারিশ কবুল করবে। শুনতে কে সুবহানাল্লাহ বলুন। আর আমার নবীর একটা হাদিসের তর্জমা যেগুলো বললাম এটা বুখারী শরীফের অনেক লম্বা একটা পৃষ্ঠা, আমি সঙ্গেও বললাম। দেখেন এই কাজ কেউ করবে না, সাহস করবে না, একমাত্র নবী আখির জামান প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া উম্মতকে বাঁচানোর এই সুপারিশ আল্লাহর ভয়ে কেউ করবে না। উনি করার পরে করবেন, যে কেউ করলে ওনার আগে আল্লাহর সামনে কেউ জমান করবেন না। সুবহানাল্লাহ। নিগাহে করমটা जिदारे मदीना, निगाहे करम ताजदारे मदीना के अपना मददगार कोई नहीं है तुम्हारे सिवा, मुना के दुलारे गरीबों की गम इजाजत नहीं है जुज़ मुस्तफा की अदालत में, जुज़ मुस्तफा की अदालत में वकील और मुख्तार कोई नहीं है। सारा दुनिया বেশি কষ্ট দেবো না আপনাদের। गिरते को मुसदा सजदे में गिरे मौला, रो रो के शफाअत की, रो रो के शफाअत की तमहीद उठाई है। सुनते के महशर में सिर्फ उनके रोसाई है, दारों में की रसाई है। लो जब तो बनाई है उच्चारण सुहा। এবার আমার নবীর কাছে গিয়ে সবাই হাজির হয়ে যাবে। কোথায়? নবীর কাছে। কোথায়? নবীর কাছে সারা বাসি পারিব না, এখানে গিয়ে দুই চোখের পানি ছেড়ে কি অবস্থা করবো। হযরত বলতেছেন ফকারে সারা বাসিবের কোন রাস্তা
দেখুন ইয়ারুল্লাহ একদম শরীফ গুলি ঘর পতারা টুরিদি এলে করি ঘর বোতল হওয়া দি ফন্দা বিউকে লুঙ্গি মিশি লুকে আনলে গরু ডলে রাস্তা রাস্তা দূরে দে পতারা মুড়ি রে থম হদু আছে না নাই দেবে না কোন দেবে না দারাম জুজ তো মাল চায় না দা बाबी थे और भाई बनाओ और मालूम गिरे ये चार गिरा दिया अरे अरे बरोबर की मेरे के ने हम सुनो ना दारा में जैसे तुमल जाए ना दानम जैसे तुम आए तू खुद साज सामानम এইভাবে আমার নবীকে যারা ডেকেছেন তারা দুনিয়া বিখ্যাত হয়েছে আর যারা নবীকে ডাকা শিরিক বলেছে তারা কুখ্যাত হয়েছে তারা কি হয়েছে গঙ্গুই হয়েছে আমদকবি হয়েছে দুদুবি হয়েছে এই হয়েছে যে হয়েছে ছাত্র হলে বাজ্যে মেরে ফেলেছে ফ্যাক্টরি নিয়েছে গাড়িতে মরেছে কেন তারা আমার নবীর সম্মানকে শিরিকের বেড়ালের মত করেছে এই জন্য তাদেরকে তাদের ছাত্ররা বাজ্যে বাজ্যে মেরেছে মহতরম হাজরিন আমার নবী এবার বললেন উম্মত আজকে সেই কাজের জন্য সর্বপ্রথম আমি বড় ঘর বলুন আগুন দিচ্ছে যার নাম উত্তরা ঠিক না আগে আলোচনা হয়েছে আমি সে বিষয়ে আর যেতে চাই না খবরদার 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 মহতরম হাজরিন এগুলোর নবী চিনার নবী বুঝার নবীকে মহব্বত করার নামাজ শিখার তাহাজ্জুদ করার চরিত্র শুদ্ধ করার আমল ঠিক করার চলাফেরা ঠিক করার মা বাবার বড় করার খেদমতে হক আল্লাহর মখলুকের খেদমত করার গরিব দুঃখীর সেবা করার এই আদর্শ আখলাক চরিত্র কালচার এগুলা শিক্ষা দেওয়ার জন্য ওলিদের দরবার হলো মানুষের জন্য ইউনিভার্সিটি এই জন্য স্কুল খুলেছে রে মৌলা স্কুল খুলেছে আরে গৌসুল আজম ভান্ডারী স্কুল খুলেছে গৌসুল আজম ভান্ডারী স্কুল খুলেছে স্কুল খুলেছে রে মৌলা স্কুল খুলেছে আরে গৌসুল আজম ভান্ডারী স্কুল খুলেছে সেই স্কুলের এমনি ধারা বিচারণের জোয়ান বুড়া সেই স্কুলের এমনি ধারা বিচারণের জোয়ান বুড়া সিনে সিনে লেখাপড়া শিক্ষা দিতেছে মাস্টারি মহিনা ছাড়া এলমেলো ধুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমেলো ধুনি পড়া
বিধান করবে আমাদের শেষ স্কুলের এমনি ধারা বিচার নারে জোয়ানুরা শেষ স্কুলের এমনি ধারা বিচার নারে জোয়ানুরা বুঝতে নাকি এনে ওই দরবার দোসরার দরবার তেরে এনে জোয়ানুরা বেরা নেই বাবু বসিরা করে শুধু দাঁড়ো বসিরা করে নাকি বাবু এটা রাজনীতি শুধু একটা জিনিস ইয়ে নইলি আদর্শন বড় 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 সুবহানাল্লাহ এই আদবই তো ইমানের মূল আদবই ইমানের মূল যার কাছে আদব আছে তার কাছে ইমান আছে যার কাছে ইমান আছে তার ভিতরে খোদা আছে এই আদব শিখাইলে আল্লাহর ওলিরা নকশানিতে বাদ দিও রুহানিতে পুরান যোগ নকশানিতে বাদ দিও রুহানিতে পুরান যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে দয়া করলে হেডমাস্টার দয়া করলে হেডমাস্টার তাম দুনিয়া হবে নজরের কাছে বসুলা জমাজ ভান্ডারি গরিব নওয়াজেতে খাজা ওসমান হারুনির আতত বায়াতে গেলি তোয়াইতে হারাদের বুকির দেশ থেকে দেশান্তরে ঘুরে কাকে ধরবো কে আমাকে আলগাতে পারবে কে আমাকে খোদা এবং রসুল পর্যন্ত নিয়ে যেতে পারবে ঘুরতে ঘুরতে বগদাদ গেলেন বগদাদে গিয়ে হযরতে খাজা সৈয়দ তায়েফা জুনায়েদ বগদাদির মসজিদের দুয়ারে গেলে ওই ভিতর থেকে ডাক দিলেন এ গিয়াসউদ্দিনের বেটা হাসান মুঈনুদ্দিন তুমি আজকে অনেক দেরি করেছো আমি তোমার জন্য বসে রয়েছি আমি তোমার জন্য বসে রয়েছি যদি ইবেরে দূরে আর বহুত পারে না পারে ये कनेक्शन की बेलायतेर नेटवर्क मोबाइलेर नेटवर्क ना मोबाइलेर नेटवर्क এখানে ছাপ দিলে আমেরিকাতে লিংক করতেছে কিনা বেলায়তের নেটওয়ার্কেও ছাপ দিলে কানেকশন যদি মজবুত হয় এখান থেকে ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবী বললেন লব্বাইক ইয়া উম্মতি জবাব দিলেন লব্বাইক ইয়া রব্বি মুরিদি বড় করে বলুন গেলেন দৌড় দিলেন কদম বসে করলেন আপনার কাছে ঘুরতে 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 আমি এটা পর্যন্ত বসে গেছি আমার ভাগ্যক্রম আপনাকে পেয়ে গেলাম হুজুর আমাকে বায়াত করান এত তাড়াহুড়া করো না আজকে না কালকে যাও কালকে আসবে বলে গেলেন কালকে গেলেন বায়াত করালেন ওজিফা পড়ালেন যাও কালকে আবার আসবে আবার বড় নামাজ পড়ালেন ওজিফা পড়ালেন 100 বার দুরূদ শরীফ পড়ো 100 বার কলমাতুল গীত পড়ো 1000 বার সূরা ইখলাস পড়ো দোয়া দিয়ে ওজিফা পড়ায় এবার খাজা গরিব নওয়াজকে খাজা ওসমান হারুনি বললেন দাঁড়িয়ে যাও ওজিফা পড়ছো তো পড়ছি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে আকাশের উপরের দিকে দেখো উপরের দিকে দেখো উপরের দিকে দেখো দেখতেছো দেখতেছি কি দেখতেছো বলো আল্লাহ আরশ পর্যন্ত দেখতেছি আরশখানে নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে 8 জন তাদেরকেও দেখতেছি নিচের দিকে দেখো নিচের দিকে দেখো কি দেখতেছো বলো যে সব জমিন সব তবক নিচে তাহাতুস সারার বালিকা অনুকোনা বালিকা রাশি পর্যন্ত দেখতেছি উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এবার হযরত ওসমান হারুনি বললেন আমার দুই আঙ্গুলের ফাঁক দিয়ে দেখো কি দেখতেছো বলো 18,000
জগৎ ৮০,০০০ মখলুকাত দেখতেছি। খেদমতে বিজ্ঞান যার, দয়া করলে হেডমাস্টার, তামাম দুনিয়া হবে নজরের কাছে। গৌসুল আজম মেজভান্ডারী মজভান্ডার গৌসুল আজম মজভান্ডারী ভক্ত হোক না, বড় হোক। আমি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমিকে দেখেছি এই মজভান্ডারের মধ্যে দিয়ে হুজুর কেবলা গাড়ি থেকে নামার সময় ছুটে যেত, এইভাবে তাজিম করেছেন মজভান্ডার দরবার শরীফকে। হুজুর বক্তব্য দিয়েছেন, নেটের মধ্যে হুজুরের বক্তব্য আছে। হুজুর কেবলা বলেছেন, আমরা গোটা বাংলাদেশের মানুষ দরবার বলতে কাকে বুঝি, সেটা হলো গৌসুল আজম মজভান্ডারী দরবার। বাস কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার বাদশা, রাজার কথা কথার রাজা, ইমামের কথা ইমামের কথা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সুতরাং আউলিয়ায়ে কেরামের সাথে মুস্তাহিদ আরবি কোন অবস্থাতেই আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে কাম্য নয়। আল্লাহর বন্ধুদেরকে গালি দিয়ে, দুর্নাম করে, ডান্ডা মেরে, আগুন জ্বালিয়ে দিয়ে আর আপনি সিজদা দিয়ে কপাল কালো করবেন, আল্লাহ সিজদা কি নেবেন? আল্লাহ তো বলেছিল, কোন সাদিকিন, তোমার ঈমান আর তাকওয়া, ঈমান আর আমল বাঁচাতে যদি চাও আমার ওলিদের সাথে গিয়ে থাকো। আর তুমি ওলিদের মাজারে গিয়ে যদি ঘুম মারো, ওলিদের মাজার যদি ভাঙো, আল্লাহ বলেন নমরুদের মতো যার বুকে আমি খোদা মেরেছে একটা লেঙ্গা মশা দিয়ে, তোকে মারতে আমার মিশেল লাগবে না। যারা মারতে গিয়েছিল, আগুন দিয়েছিল, একজন ধরা খেয়েছে শাশির সাথে বদমাশিতে, আরেকজন ধরা খেয়েছে মামির সাথে, নেটের মধ্যে বক্তব্য দিয়েছে। এগুলো শুধু আল্লাহ ওলিদের মাজারে আগুন দেওয়ার কারণে আমি মামির সাথে ধরা খেয়েছি। বক্তব্য আছে আছে তো আমার ওলিদের মাজারে আগুন দেওয়ার বদদোয়া করেছে যে আমি এই জেনার কাছে ধরা দিলে আমার জেনা আল্লাহ মামির কম এত বদমাস। আল্লাহ কি করা, এই সমস্ত বদমাশি থেকে আমার জওয়ান ভাইদেরকে আল্লাহ হেফাজত করো, আল্লাহ আমাদেরকে কবুল করো। বলতেছিলাম, আমরা ওই নবীর উম্মত, যে নবী হাসরের ময়দানে এভাবে আঙ্গুল ঘুরাবেন, দেখতো কি ঘুরাবেন, জব মুখতার কুল এক ইশারা করে, লৌটে सूरज हो दो टुकड़े भी चांद के, लाखों पर तृष्णा लब आब रहमत पी, दस्त कुदरत से चश्मा उबलता रहे। এবার আসলে আমার শেষ কথা এসে গিয়েছে। আমি হুদাইবিয়ার সন্ধি আমার নূর পাঠিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুখে, ওসমান তুমি গিয়ে কাফেরদের অবস্থা দেখে আসো। এরা ওসমানকে বললো ঠিক আছে। ওসমান বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী ছাড়া আমি কাবা শরীফের তওয়াফ দূরের কথা, চোখেও দেখবো না কাবাকে। আমি সব আমার শহীদ করবোই না, কোনো নামাজ পড়বো না। নবী ছাড়া এই তওয়াফের কোনো দাম নাই, কারণ আমার নবী হলেন কাবার কাবা। এই জন্য আরেক জায়গায় বলেছেন যে হাজিও আও শহীদ শাহ কা রওজা দেখো, হাজিও
দেখো। এভাবে বলতে বলতে আল্লাহ লাস্টে গিয়ে বলতেছেন, ও আহমদ রাজা, ও আহমদ রাজা, নবীর গোলাম, তুমি আস্তে করে একটু তোমার কানটা নিয়ে কাবা শরীফের দেওয়ালের সাথে লাগাই দাও। সুবহানাল্লাহ বলুন না। তোমার কানটা নিয়ে আস্তে করে তুমি কাবা শরীফের দেওয়ালের সাথে যদি লাগাই দাও, তুমি শুনতে পাবে ওখান থেকে কাবা শরীফের দেওয়াল থেকে কান্নাকাটির আওয়াজ আসতেছে, কাবাও আমার নবীকে দেখার জন্য কাঁদতেছে। ইমানের রাজধানী। মক্কা শরীফ পরীক্ষা হরে পরীক্ষা করে সনতা বুঝে রাজধানী তো সনতা বুঝে করতো না ওজন মারলাম পরীক্ষার সনদ যে আয়ু সরকারি বাসই দিয়ে না কতলাভ দিয়ে অজগর বেঁধে মক্কা শরীফ আজির সনদ বিরুদ্ধে মদিনা শরীফ সুপ্রিম কোর্ট আমার নবী ঘর বলল মদিনা শরীফ জলিয়ে দেখুন খালেদ দেন ঠিক না হ্যাঁ রাজার ঘর তুলে মদিনা শরীফ অস্ন উঠে অসর গজর মাধ্যমে উঠে ওদের নিয়ে শুনলি হযরত ওসমানকে কাফেররা বেষ্টনী করে ফেলল, মুহাসারা করে ফেলল, ঘিরে ফেলল, ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলল। এদিকে শয়তান একটা বোম ছেড়ে দিল, কথা গুলি ছেড়ে দিল, কুটিলা ওসমান, ওসমানকে হত্যা করা হয়েছে। এই শব্দ যখন আস্তে আস্তে হুদায়বিয়ার ময়দানে এসে পৌঁছে যায়, সাহাবীদের খানে আসে, সাহাবীরা খেলে মনে জলে উঠে রাসূলুল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যদি আজকে হত্যা করা হয়েছে শুনতেছি, যদি সত্য হয় আমরা শপথ করে বলতেছি ওসমান হত্যার বিচার, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়া এই হুদায়বিয়ার ময়দান থেকে এক চুল পরিমাণ পিছিয়ে যাব না। আমার নবী সাহাবী 1500 সাহাবীর জজবা যখন দেখলেন তখন বললেন, সত্যি নাকি তোমরা বিচার ছাড়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া পিছপা হবে না, এটা বলতেছো? বলে হ্যাঁ, তাহলে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। নবী বাম হাত মুবারক রাখলেন, 1500 সাহাবী নবীর হাত মুবারকের উপর হাত রাখলেন। আমার নবী আবার ডান হাত মুবারক সকলের উপর রাখার সময় বলতেছেন, এটা তো আমার ডান হাত নাকি? বলে হ্যাঁ, আমি এটা রাখতেছি আমার ওসমানের পক্ষ থেকে। নবী ইশারা দিয়ে দিলেন, ওসমান কতল হয় না, ওসমান জিন্দা আছে, কারণ শহীদ হয়ে গেলে তাকে বায়াত হতে হয় না। আমার নবী বললেন আমার এই ডান হাতটা ওসমানের। সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল কোরআনের আয়াত নিয়ে যাও, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও জিবরিল যাও আমার নবীর কাছে শুনায় দাও, এই যারা 1400-1500 নবীর হাতে বায়াত হচ্ছে, আমার নবীর হাত মুবারক নিচে, সাহাবীদের হাত মুবারক উপরে, ডান হাত মুবারক নবী দিলেন, নবীর ডান হাত দিলেন ওসমানের পক্ষ থেকে। আর আমি খোদা বলতেছি আমার নবীর এই ডান হাত যেটা ওসমানের পক্ষ থেকে বলেছেন, এ হাত আমি খোদার হাত, ইয়াদুল্লাহ ফাওকা
सहे दूसरा जो के ये दुल्लाह था दस्त से दूसरा जो के ये दुल्लाह था हाथ बना आपका आप वजीशान है खल्क पे लुत्फ खुदा हजरत उस्मान है खल्क पे लुत्फ खुदा हजरत उस्मान है जुमला मरज की दवा दर्द की दरमान है हजरत उस्मान के এরা মুআসারা করে দিল এদিকে তার আরেকজন মানুষ পড়ালো হযরত উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ওই 1500 সাহাবী নিয়ে আমার নবী বসে রয়েছেন ওই করার সময় সাহাবীরা হাত দুটো টেনে দেয় ইয়া রাসূলুল্লাহ আপনার ওযুর এক ফোঁটা পানি আমরা মাটিতে পড়তে দেব না ওযুরের পানি মাটিতে পড়তে দেব না ওয়াইজা কানা খামান মুখামাতান আমার নবী কত মুবারক সব মুবারক ফেলানোর জন্য যেরকম এভাবে টানতে যখন টানলেন কপ সে মুবারক সাহাবায়ে কেরাম হাত টেনে দেয় ইয়া রাসূলুল্লাহ মাটির উপর ফেলবেন না আমাদের হাতের উপর ফেলুন কি করবে বলে আমরা মদিনা শরীফের মাটি চুপে ডুবে মুখে মাখিও এমন পবিত্র মাটি আছে নবীর মদিনায় তোমরা যদি যাবে মদিনায় সালাতু সালাম গো আমার দরদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাবে মদিনায় ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতের উপর সব মুবারক ফেলুন সাহাবীরা নবীর সব মুবারক নিয়ে মুখ মালিশ করেছেন মুখে মালিশ করেছেন মাথায় মালিশ করেছেন যারা দূরে দাঁড়িয়েছিলেন তারা এসে যারা হাতে নিয়েছিল তাদের হাত মালিশ করে সবাই বরকত হাসিলের জন্য হাত মালিশ করে মুখে মুখে মালিশ করতেন এই দৃশ্য যখন ওই উরওয়া ইবনে মাসউদ সাকাফি দেখলো নবীর সাহাবীদের খেদমত আর গোলামি দেখলো এখান থেকে রিটার্ন করে দিয়ে বললো আজকে তোমরা ইসলাম ধর্ম কবুল করো ইসলাম ধর্ম কবুল করো কারণ আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি পারস্যের মধ্যে গিয়েছি কাইসার কিসরা বাদশার দরবারে গিয়েছি বিভিন্ন রাষ্ট্র প্রধানের দরবারে গিয়েছি আমি কোথাও দেখিনি কোন দেশের রাজাকে প্রজারা এত সম্মান করতে দেখিনি মুহাম্মদকে মুহাম্মদের সাহাবীরা যত সম্মান করে সুবহানাল্লাহ যখন এই হুদায়বিয়ার ময়দানে সাহাবীদের খানাগুলো শেষ হয়ে গিয়েছিল পানি শেষ হয়ে গিয়েছিল মুসক খালি হয়ে গিয়েছিল বালতি জগ খালি হয়ে গিয়েছিল সবাই তো মুসাফির উমরা করতে গিয়েছে পানি নাই খানা নাই ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থা কাহিল কি বলে পানি নেই এখনো মরুভূমিতে পানির অভাব এখনো কানে তেল থেকে পানির দাম বেশি এই এক বোতল পানির দাম 1 টাকা হলে এক বোতল তেলের দাম 1 টাকা তার মানে এত বড় বোতল 1 টাকা দিয়ে দেবে না এই আরবের জমিনে পানির সংকট বেশি পানির দাম বেশি তেল থেকে সুবহানাল্লাহ বলুন শুনলাম আপনার সামনে যে থালি আছে এই থালির মধ্যে সামান্য পানি দেখতেছি এই যেগুলো দিয়ে আপনি ওযু করার জন্য রাখছেন এই পানি ছাড়া আর কোনো পানি কারো মগের মধ্যে জগের মধ্যে ব্যাগের মধ্যে বালতির মধ্যে নাই আমার নয় মুসকে এসে বললেন কি কারো কাছে 1 ফোঁটা পানিও না থাকুক আমি নবী তো আছি আমরা বললেন সবাইকে ডাকো সবাইকে ডাকো সবাইকে ডাকো সবাই কাছে এসে যায় আমার প্যারা রাসূল এভাবে থালার মধ্যে যে পানি ছিল ওই পানির ভিতরে এভাবে হাত মোবারক রাখলেন সাহাবীরা সবাই দেখে রয়েছেন 1500 সাহাবীর 3000 চক্ষু 1500 মেসে চক্ষু 1500 মেসে চক্ষু 3000 চোখ গোটা খুলে দেখে রয়েছেন এবং সবাই বলেছে এটা বুখারীর হাদিস এটা বুখারী শরীফের হাদিস সবাই বলতেছেন আল্লাহ
খোদার কসম করে বলতেছি, ইয়াফুরুল মাউ বাইনা সাবাইহি, ইয়াফুরুল মাউ, আমার নবীর আঙ্গুল মুবারকের ফাঁক দিয়ে দিয়ে বলখায় বলখায় পানি বের হচ্ছে। নবী বলতেছেন, সবাই পানি পান করে নাও, পানি পান করে নাও, মুসক ভর্তি করে নাও, জগ পুরে নাও, ব্যাগ পুরে নাও, গোটে পুরে নাও, আসুদা হয়ে যাও, পিপাসা নিবারণ করে গেল। পান করতে করতে 1500 মানুষ পান করে। জগ ব্যাগ, চামড়ার ব্যাগ ধরে পানি ভর্তি করে নিয়ে যখন হাত তুলে সবাই শেষ। আমার নবী বললেন, কেউ বাকি আছেনি কেন দেখো? বলে, কেউ বাকি নেই, সবাই আসুদা করে পানি পান করেছে, মুসক জগ সবগুলা ভর্তি করে নিয়েছে। আমার নবী হাত মোবারক তুলে ফেললেন, পানি আগে যতগুলো ছিল ততগুলো আছে। মানুষ ওরা আরামদাদা, এখন হারাম দাদা না হারাম দাদা, নবীরা আরব ধরলে অর্ধ মানুষ এখন হালাল দাদা না হারাম দাদা। আব্দুলি হ আল্লাহর সাথে কুফরি করলে আল্লাহ তওবা করলে মাফ করবেন না। আমার নবীর সাথে কুফরি করলে তার তওবা নেই, তাকে ওয়াজিবুল কতল, ইসলামিক কানুন, তাকে জবে করে দেবে। বড় বড় বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী অসাধারণ, আমার নবীর ক্ষমতা অসাধারণ। আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতরা যখন গিয়ে থাকবে বলবে, আনালাহা, আজকে সেই কাজের জন্য আমি সুপারিশ আমি করব। উম্মতের চোখের পানি দেখে আমার নবী বললেন, বলেন এই বুখারী শরীফের হাদিস শেষের অংশ, নবী বলেন, উম্মতের যখন চিল্লা চিল্লি কান্নাকাটি দেখব, আমি আস্তে আস্তে চলতে শুরু করব সামনের দিকে। আমি গিয়ে আস্তে আস্তে আল্লাহর সোজা আরশের নিচে গিয়ে আমি সিজদায় পড়ে যাব। সিজদায় গিয়ে আল্লাহর প্রশংসা হাসবে তৌফিক আমি করতে থাকবো, আমি কাঁদতে থাকবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ আমার নবীর সিজদা থেকে যখন উঠবেন না, তখন আল্লাহর দরিয়ায় রহমতের মধ্যে জোশ এসে যাবে। আল্লাহ বলবেন, মাহবুব ইরফা রাসাকা সাল তোতা ইশফা তুশাক্কা। মাহবুব আর সিজদায় পড়ে থাকবেন না, এবার আপনার মাথা মোবারক সিজদা থেকে তুলুন, তুলুন। আমি খোদার কুদরত বরদাস্ত করতে পারছি না, আপনি সর্ববার তুলুন। আপনি কি চান বলেন, যা চান তা দেব। যার পক্ষে আপনি সুপারিশ করবেন আমি খোদা তার পক্ষে সুপারিশ কবুল করব। এই রসুল, ওনার এই রসুলের গোলাম আর উম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দিয়েছেন। আজকে এলাকার মানুষ সেই নবীর জন্য 2-3 ঘন্টা বসে দেন যে বেশি হয়েছে নাকি? আমার নবীর প্রেমে সাহাবীরা জান কোরবান করে দিয়েছে। আল্লাহ সবাইকে নবীর গোলাম হিসেবে কবুল করুন, নামাজি হিসেবে কবুল করুন, মা বাবার পরবাবার নার হিসেবে কবুল করুন। দেশ দশ কোন সমাজের খেদমত করার তৌফিক দান করুন। শুধু নিজের চিন্তা না করে এলাকায় যারা গরিব মিসকিন অসহায় আছে, আমার কাছে খুব ভালো লেগেছে একটা জিনিস, আমি নেটের মধ্যে দেখেছি, আফ্রিকার একজন খতিব, বড় খতিব, উনি মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন। এত সংক্ষেপ খুতবা, এত সংক্ষেপ খুতবা। ও আল্লাহর বান্দারা, তোমার আশেপাশে যত গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে, তাদেরকে উদর পূর্তি করে পেট ভরে খানা দাও। কোটি কোটি মসজিদ বানানো থেকে সওয়াব বেশি। এত সংক্ষেপ খুতবা দিয়েছেন যে পুরো দুনিয়া অবাক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোনো গরিব মিসকিনকে জিজ্ঞাবেন না, খারাবেন না, গালি দেবেন না। তাদের অন্তর একদিকে ছোট, আরেকদিকে আপনি জিজ্ঞে দিলে অন্তরটা টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য হাসবে তৌফিক তাদেরকে পাশে রাখবেন, কাছে রাখবেন, খানা দেবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এই কামনা করে আজকে অবসর বক্তব্য এখানে শেষ করছি।
ইয়া নবী সালাম